তো কক্সবাজারের প্রথম দিন তো আসলে আমি শেয়ার করেছি গতকালকে ভিডিওটা যারা আসলে দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন যে গতকাল প্রথম দিন আসলে কি করেছি না করেছি। তো একটা ট্যুরে আসলে যেতে হলে মানে আমরা যে কোনো জায়গায় গেলে কিন্তু সেখানে আমরা বিশেষ করে বিশেষ জায়গাগুলো দেখতে চাই বা ওখানে ট্রেডিশনাল যে ফুডগুলো আছে সেগুলো খেতে চাই, ওখানে ঐতিহ্যবাহী জায়গাগুলো ঘুরে দেখা। তো সব মিলিয়ে কোনো জায়গায় গেলে যে আপনি একেবারেই রিল্যাক্সে শুয়ে থাকবেন বসে থাকবেন তা কিন্তু না, ওখানেও একটা ব্যস্ততার মধ্যে কিন্তু থাকতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে নাস্তা করতে হবে, কারণ এখানে নাস্তার একটা টাইম মেনটেন করতে হয়। সেটা হচ্ছে যে যেহেতু হোটেলের রুম সার্ভিসের সাথে আপনার কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু নাস্তাটাই আছে। তো 7টা থেকে 10টার মধ্যে যেহেতু নাস্তাটা করতে হয়, তো সেই জন্য কিন্তু আপনাকে এর মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠতে হবে, নাস্তা করতে হবে, সব কিছু কমপ্লিট করতে হবে। তো তারপরেও আমি সবাইকে বলে রেখেছি যে আমি আসলে যেহেতু রিল্যাক্স করতে আসছি, দরকার হয় নাস্তাটা আমি একদম অনেক দেরিতে খাবো, তারপর আমি একটু ঘুমিয়ে তারপরে গিয়ে নাস্তা খাবো। তো যাই হোক, আমি একটু ঘুমিয়ে আসলে একদম শেষের দিকে গিয়ে নাস্তা খেয়েছি, কারণ প্রথম দিকে আমি যেতে ইচ্ছে করছিল না, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না, যেহেতু আমরা এক জায়গায় যাব। তো আজকে আসলে কোথায় যাব, কি করব না করব অত কিছু শেয়ার করব না, কোথায় যাব সেটাই শুধু শেয়ার করব। তো দেখতে হলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিও দেখেই কমেন্টস করতে হবে। আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাদের কাছে ভালো লাগবে না অবশ্যই স্কিপ করবেন। আর যেটা বলছিলাম, আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন। তো কোথাও গেলে তো যেহেতু বাচ্চারা গিয়েছে, তারা আসলে সমুদ্রে সাঁতার কেটে তাদের মন ভরেনি, তো সেহেতু তারা আসলে নতুন কোথাও যাবে। নতুন বলতে এখানেও আমরা এর আগেরবার গিয়েছি, তারপরে এবারও আবার আমরা গিয়েছি ওয়াটার পার্কে। তো ওরা একটু বাচ্চারা যেহেতু রাইডস আছে ওখানে বিভিন্ন ধরনের একটু অনেক মজা পায় সবাই। তো সেই জন্য আসলে আমরা একটু রয়্যাল টিউলিপে ওয়াটার পার্কে যাব। তো আগেভাগে আবার আমরা খেতে যাব এক জায়গায়। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে নাস্তা করতেছি, আগেই আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, যেহেতু যে টাইমটা কিন্তু নাই, বেশি সময় নাই, সবাই মিলে যেহেতু বের হব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোথাও যদি গ্রুপে আসলে ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবার টাইম মেনটেন করে কিন্তু আপনাকে চলতে হবে। আপনি কিন্তু নিজের টাইম মতো কিন্তু চলাটাও কিন্তু ঠিক না, কারণ হচ্ছে যে আপনি কোথাও যাবেন সেটা প্ল্যান মাফিক কিন্তু সব কিছু চলে। তো সেহেতু আসলে সব কিছু ওভাবে করেই আসলে মেনটেন করতে হয়। তো এটাও একটা মজার বিষয় আছে, আপনি কোথাও গেলে যে একদমই শুয়ে বসে থাকবেন তা না, ওখানেও কিন্তু যত বেশি আপনি এফোর্ট দিতে পারবেন তত বেশি একটা জায়গাগুলো দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তো এই একটা ব্যাপার। তো আমি আসলে একটু রিল্যাক্স হয়ে চা খাচ্ছি, যেহেতু আমরা রয়্যাল টিউলিপে যাব, ওয়াটার পার্কে যাব। তো সেহেতু আসলে সবাই রেডি হচ্ছে, আমি যেহেতু রেডি হয়ে বের হয়ে গেছি, তো সেই জন্য আমি একদমই রিল্যাক্স মোডে আসলে চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আসলে রুমে গেলাম, এরপরে আলিনা আরভিন ওদেরকে রেডি করিয়ে আসলে সবাই মিলে বের হব, সেজন্য আসলে সবাই প্রস্তুতি নিচ্ছি। আমরা নাস্তা করে আসলে বের হয়ে গেছি। বের হওয়ার পরেই কিন্তু সবাই মিলে রয়্যাল টিউলিপে ওয়াটার পার্কে যাব, সেজন্য আসলে রেডি হয়ে মানে বের হওয়ার সময় আর কি একটু ছবি তুলতেছি। ভাবলাম যে আবার আসার সময় তো দেখা যাবে যে চেহারা নিয়ে গিয়েছি ওই চেহারা নিয়ে আসা সম্ভব না, কারণ এত পরিমাণ রোদ ছিল যে ওখানে যে কারো চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম আর কি। আমার তো একদমই চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো আর একটা ব্যাপার হচ্ছে যে ওইখানে আর যেহেতু যেটা একদম গ্রামের মতো অনেক গাছ আছে, প্রচুর লেবু ধরে আছে আর কি গাছগুলোতে। তো আমি সেগুলোও দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ লেবুর তো এমনিতে আলাদা একটা গ্রান আছে, তারপরে লেবু ধরে আছে, এই জিনিসটা দেখতেও ভালো লাগতেছিল। তো আমি হেঁটে আসলে গাছগুলো খুব দেখতেছিলাম। এই তো তারপরে আমাদের সময় হয়ে গেল, আমরা ওয়াটার পার্কে যেহেতু যাবো, তো সবাই মিলে 2টা চেঞ্জ নিলাম। বাচ্চারা সবাই আমার সাথে বসলো, কারণ আমি একটু দুষ্টুমি করবো, সেই জন্য আর কি বাচ্চাদের সাথে বসছি। বাচ্চাদের সাথে আমার অলওয়েজ ভালো লাগে। তো ওদের সাথে বসে আসলে রাস্তা, পাহাড়, সমুদ্র এগুলো এনজয় মানে খুব ভালোভাবে যাওয়া যায়। আর বড়দের সাথে বসলে দেখা যায় যে একদম ফর্মালিটি মেনটেন করতে হয়, যার ফলে আমি বাচ্চাদের সাথে বসছি। বাচ্চাদের সাথে বসাতে আমার একটু সুবিধা হয়েছে যে আমি একটু দুষ্টুমি করে মানে যেতে পারছি সব কিছু দেখে। তো আমি আসলে ছবি তোলার চেষ্টা করতেছিলাম যে একটা এক্সক্লুসিভ একটা রিলস নিব, সেই জন্য আর ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এই তো সব শেষে আমরা অলরেডি চলে আসছি ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কে দেখতে পাচ্ছেন যে সবাই মিলে নামতেছি আমরা। এত গরম ছিল, যাই হোক তারপরে ভিতরে গিয়ে সবাই অনেক আনন্দ করছি আমরা। এরপর আমরা একটা জায়গায় আসলে খেতে গিয়েছি। তো সব কিছু পরের ভিডিওতেও থাকবে। এই ভিডিও আজকে এই পর্যন্তই। আসলে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর ট্রাভেলিং ভিডিওগুলো আসলে আরও কীভাবে আসলে ভালো করা যায় সেটাও আপনারা বলতে পারেন। কোথাও যদি সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।